আজ অনেক খুশি ছিলাম যে আমি ভিন্ন কিছু রান্না করব। এর দুধমান কচু সবাই চেনো কম বেশি। আমার ননদ কালকে এসেছিল এবং ও তুলে নিয়ে গেছে, আমাদের বাসার পিছনে হয়েছে, ওইখান থেকে তুলে নিয়ে গেছে, ওইখান থেকে একটা ডুকা আমাকে দিয়েছে। শুনেছি দুধমান কচু রান্না করলে নারকেলের দুধ দিয়ে অনেক বেশি মজার লাগে। তাই দেখো আমি এখানে চিংড়ি মাছও বেছে নিচ্ছি, যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর নারকেলের দুধ দিব এই সঙ্গে। তা আমাকে এইভাবে আপনার ভাইয়া দেখাই দিয়েছে যে এইভাবে তুমি কেটে কেটে নিবা। আমি সব কিছু তাদের কথা মতন শুনে আমি কিন্তু এভাবে রান্না করেছিলাম, আর রান্না করে কিন্তু খুবই মজা লেগেছে। কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে, এই দেখো আমাদের বাড়ির ঘরের পিছনে এই দুধমান কচু গাছটা হয়েছে, কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাই দিচ্ছি। আসলে এই কচুটা প্রচুর পরিমাণে গাল চুলকাচ্ছে। আমি বড় বড় চিংড়ি মাছের রান্না করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এটা কিন্তু খেতে পারিনি, আর আমাদের বাসায় কেউ খেতে পারেনি। আর আমি এটা এইভাবেই রেখে দিয়েছি, আলাদা করে চিংড়ি মাছটা আমি ভর্তা করে খেয়েছি। এই দেখো কত বড় একটা ডোগা। আমি এটাকে সুন্দর করে, জানো না আমার কি কষ্ট লাগতেছিল এত সুন্দর করে রান্না করে। আমার ভীষণ খারাপ লাগছিল যে গাল চুলকালো লাস্টে। কিন্তু আমি যখন এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম এই দুধমান কচুর, তখন কিন্তু আমার হাত চুলকায়নি। যখন আমি সবগুলো দুধমান কচু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো, তখন কিন্তু আমি বুঝতে পেরেছি এর থেকে প্রচুর পরিমাণে হাত চুলকাচ্ছে। তারপর আমি অনেক খুশি ছিলাম, তখন তো আমি জানি না এটা চুলকাবে। কিন্তু আমার ছোট যা বলেছিল, ও 2 থেকে 3 বার রান্না করে খেয়েছে, ও বলেছে যে ও এটা দিয়ে গাল চুলকায়। আর আমার শাশুড়িও বললো না অতটা গাল চুলকায় না। কিন্তু আমার ননদ যেহেতু নিয়েছে, তখন আমিও একটু সাহস করে রান্না করে একদিন খেয়েই দেখি। যেহেতু আমি দুধমান কচু এই প্রথম রান্না করব, আমি তো ভীষণ আনন্দিত ছিলাম যে আমি প্রথম এই দুধমান কচু রান্না করব। যাই হোক, তারপর আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছটা দেখো বের করে রেখেছি। আমি একটু বড় সাইজের চিংড়ি মাছ দিব, যেহেতু মজা করে রান্না করবো, একটু বড় সাইজের চিংড়ি মাছ দিলেই ভীষণ ভালো লাগবে। এই জন্য চিংড়ি মাছটা বের করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি চিংড়ি মাছটা কিন্তু এই যে গলে গিয়েছে বরফ থেকে। আমি এখনও কয়টা চিংড়ি মাছ আমি প্লেটে রাখবো রান্না করার জন্য। আর তোমরা একটু বড় সাইজের চিংড়ি মাছ দিলে না বেশি ভালো লাগবে। যাই হোক, আমি তারপরে এই দুধমান কচুগুলো ধুয়ে নেব। এই যখন ধুচ্ছিলাম তখন কিন্তু আমার প্রচুর পরিমাণে হাত চুলকাচ্ছিল, আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম হাত চুলকাতে চুলকাতে। আর এইদিকে আমি চিংড়ি মাছটা কিন্তু বেছে নেব সুন্দর করে। আমি কিন্তু এর ভিতর মাঝে মাঝে আমার ঘরের টুকিটাকি কাজ আমি করে আসছি, যেহেতু আমার সংসারে আমার একা সব কিছু করতে হয়, তাই আমি সিরিয়ালভাবে কাজগুলো করে নিচ্ছি যেন কোনো ঝামেলা না হয়। আর রান্নাঘর একটু পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। এখানে দেখো চিংড়ি মাছের ভিতরে দেখো নাড়ি থাকে, এই নাড়িটা ফেলে দিতে হবে। এই জন্য আমি কেঁচু দিয়ে কেটে আমি কিন্তু এই নাড়িটা ফেলে দিই। দেখো সাদা ধরনের নাড়ি, এই নাড়িগুলো দেখা যায় না, অনেকে ভাবে কি এর ভিতরে নাড়ি নেই, আসলে সাদা অংশের জন্য দেখা যায় না, সাদাটাও কিন্তু ফেলে দিতে হবে। এখানে দেখো মানকচু, দুধমান কচু আমি কিন্তু ছোট ছোট এরকম পিস করে কেটে নিচ্ছি। তোমাদের ভাইয়া দেখিয়ে দিয়েছে যে এইভাবে কেটে নিতে হবে। আর এই যে এইভাবেই সবগুলো আমি কেটে নিয়েছি। আর আমার হাত এই পরিমাণে চুলকাচ্ছে কি বলবো, তাই হাতে একটু লবণ নিয়েছি। তারপর হাতটা ভালো করে লবণ দিয়ে আমি ডলে নিচ্ছি। ডললে না খুবই আরাম লাগতেছে, যেহেতু প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। আর মনে হচ্ছে সুই দিয়ে কেউ এরকম ফুটাই ফুটাই দিচ্ছে। আমি এভাবে ডলতেছি, আমার খুবই ভালো লাগছে। তারপর আমি হাত দুখন ধুয়ে আসি। হাত দুখন ধুয়ে আসলেও কি তারপর প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। তারপর এখানে পানি দিয়ে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো, এনে ঢাকনাতে ঢেকে দিব। আর এইখানে দেখো সকালে দুধ জ্বালাইছিলাম, আমার মেয়ের পরীক্ষা, ওকে 1 গ্লাস দুধ খাওয়ানোর জন্য দুধটা জ্বালাইছিলাম। কেন জানি না, কালকে রাত্রে দুধটা নিয়ে আসা হয়েছে আর দুধটা কেটে গেল। আর ভাবলাম যে এটা সন্দেশ বানিয়ে দিই, ছেলে মেয়েও খেতে পারবে। তারপর আমি এটা পানিটুক ফেলে দিয়ে তারপরে চুলার পরে দিয়ে দিয়েছি। চুলার পরে দেওয়ার পর আমি এই সন্দেশটা চামচ দিয়ে ভেঙে ভেঙে তারপরে চিনিটা দেওয়ার পর চিনি দিয়ে হালকা একটু লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে পানিটুক শুকায় ফেলছি। আর এইখানে দেখো আমি পেঁয়াজ আর রসুন নিয়ে আমি এখন তারপর আমি পেঁয়াজ রসুন ভালো করে ছালটা ছাড়িয়ে তারপর আমি ব্লেন্ডারে মশলাগুলো বেটে নিব। এটা হলো গিয়া দুধমান কচুর জন্য আমি মশলাগুলো বেটে নিচ্ছি। এখানে কাঁচামরিচও দিব, আমি শুকনো মরিচও দেবো। এবার ব্লেন্ডার দিয়ে আমি বেটে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে দেখো এখানে কিন্তু সন্দেশটা খুব সুন্দর করে রান্না করা হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা লেগেছে। আর আমি তো সকালে খাইনি, আমার মুখে আরও বেশি ভালো লাগতেছে। এখানে দেখো আমার কষানো কিন্তু হয়ে যাচ্ছে, আমি চিংড়ি মাছ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর রান্না কিন্তু হয়েই গিয়েছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরে ভিডিওতে আবারও দেখা হবে। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।